নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার আলোচনা কেতুকে নিয়ে। কেতু নিয়ে অনেকেরই অনেক রকম ধারণা আছে। কেতুকে জ্যোতিষশাস্ত্রের ধোঁয়ার সাথে তুলনা করা হয়। একটা ধোঁয়াশা ভাব, কেতু যেখানে থাকে সেই হাউস সম্বন্ধে একটা ধোঁয়াশা ব্যাপার তৈরি হয়, একটা আবছা ব্যাপার তৈরি হয়, ক্লিয়ার নয়। কেতুকে কুয়াশার সাথে তুলনা করা হয় এবং কেতুকে ডিটাচমেন্টের সাথে তুলনা করা হয়। কিন্তু অনেকেই জানে না কেতু যেইভাবে আমাদের বসে থাকে জন্মছকে, সেই ভাব থেকে আমাদের হেল্প আসে এবং সেই ভাব সংক্রান্ত ম্যাজিক আমাদের মধ্যে একটা ইনবর্ন তৈরি হয়। তো আজকের ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আসা যাক আজকের আলোচনায়। কেতু জন্মছকে একটা রহস্যময় গ্রহ। কেতুকে নিয়ে বিভিন্ন জ্যোতিষী, বিভিন্ন মহাপুরুষরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। পরাশর, জৈমিনী এরা কেতুকে নিয়ে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। কেউ ধোঁয়ার সাথে তুলনা করেছেন বা কেতুকে কেউ ডিটাচমেন্ট বা মোক্ষর কারক বলেছেন। অবশ্যই কেতু মোক্ষর কারক এবং কেতুকে ধোঁয়ার সাথে তুলনা করা হয় কারণ ধূমাবতী যে আমাদের দশমহাবিদ্যার এক বিদ্যা, সে কিন্তু কেতুরই দেবী। এবং এই কেতুর যেখানে বসে থাকে সেই ভাব সম্বন্ধে এদের একটা ডিটাচমেন্ট আসে বা পরিবর্তন আসে, বা এই ভাব রিলেটেড এরা স্যাটিসফ্যাকশন পায় না, ডিসস্যাটিসফাইড হয়ে থাকে সবসময়। কিন্তু কেতু যেইভাবে বসে থাকে সেই ভাব সংক্রান্ত একটা ম্যাজিক তৈরি হয় এদের। যেমন ধরুন, উদাহরণস্বরূপ, যদি কারোর মেষ লগ্ন হয়, ন্যাচারাল জোডিয়াকের মেষ লগ্ন 1 নম্বর ঘর, এবং যদি কারো সেকেন্ড হাউসে কেতু বসে থাকে, মানে বৃষ রাশিতে কেতু বসে থাকে, তো বৃষ রাশি হলো প্রসেসিং এর রাশি। বৃষ রাশি ভীষণ প্রসেস অনুযায়ী যে কোনো কাজ করে, মানে স্পন্টেনিয়াস করে না, কিন্তু প্রসেস অনুযায়ী করে, স্টেপ বাই স্টেপ। বিশ্বরাশির কাজই হলো স্টেপ বাই স্টেপ এগানো। এবং কেতু এখানে বসে এবং সেকেন্ড হাউস, তো কেতু যেহেতু ম্যাজিক, এরা আপনার যে সম্পত্তি ধন অ্যাকোয়ার করবে, টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু প্রসেস অনুযায়ী ধীরে 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 কিন্তু সম্পত্তি বাড়তে থাকবে। হঠাৎ করে হবে না, প্রচুর ধীরে ধীরে প্রসেস অনুযায়ী এদের সম্পত্তি বাড়বে। আবার ধরুন, কেতু মেষ রাশিতে বসে 5th হাউসে ধনু লগ্নের, সেক্ষেত্রে কিন্তু মেষ রাশি যেহেতু স্পন্টেনিয়াস সবকিছু করে, এই কেতু হলো ম্যাজিক। তাহলে কি হবে, 5th হাউস হলো সলিউশন দেওয়া। তাহলে ধনু লগ্নের 5th হাউসে যদি কেতু বসে থাকে মেষ রাশিতে, তাহলে দেখবেন এরা স্পন্টেনিয়াস সলিউশন দেয়। যে কোনো ব্যাপারে এদের কাছে নিয়ে যাবেন, একটা ইনস্ট্যান্ট সলিউশন আপনাকে দিয়ে দেবে এবং সেখান থেকে বের করে আনবে। এরা ভালো কনসালটেন্ট হতে পারে। এরা ভালো আপনার যে কোনো বিজনেস আইডিয়া, যে কোনো আইডিয়া যেটা মানে ইনস্ট্যান্ট আপনাকে রিলিফ দেবে, বা রিস্ক ম্যানেজমেন্ট যেগুলো, এরা কিন্তু ভালো করতে পারে। সিকিউরিটির কাজ এরা ভালো করতে পারে। বিভিন্নভাবে এরা বিভিন্ন স্পন্টেনিয়াস একটা রেজাল্ট দিয়ে দেয়, স্পন্টেনিয়াস সলিউশন দিয়ে দেয় যে কোনো ব্যাপারে। যাদের দেখবেন মেষ রাশিতে কেতু বসে ধনু লগ্ন 5th হাউস, এদের দেখবেন স্পন্টেনিয়াস সলিউশন দেয় লোককে, আর এটাই এদের ম্যাজিক। এরা এই কাজটি খুব ভালো পারে। কেতুকে আমরা যতই একটা নেগেটিভ গ্রহ মনে করি না কেন, ডিটাচমেন্টের কারক গ্রহ মনে করি না কেন, ধোঁয়াশার মতো কারক গ্রহ মনে করি না কেন, মানে কেতু যেখানে থাকে সেই ভাব সংক্রান্ত একটা ধোঁয়াশা তৈরি করে, একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে। কিন্তু যার যেখানে যেইভাবে কেতু অবস্থিত, যেই রাশিতে কেতু অবস্থিত, সে যদি সেই রাশি এবং সেই ভাব অনুযায়ী চলতে পারে, তাহলে তার সাকসেস আসবে, তার জীবনে কিন্তু অতটা প্রবলেমই আসবে না। যেমন বললাম, বৃষ রাশিতে সেকেন্ড হাউসে কেতু, প্রসেস অনুযায়ী স্টেপ বাই স্টেপ তাকে ধন অ্যাকোয়ার করতে হবে। এরা কিন্তু যদি হঠাৎ করে লটারি কাটে বা হঠাৎ করে কোনো কি বলে আনন্যাচারাল, মানে যেটা আনএক্সপেক্টেড ধন ইনকাম করার জন্য লটারি বা ফাটকা এইসব ব্যাপারে টাকা লাগে, তাহলে কিন্তু মুশকিল। এদের কিন্তু স্টেপ বাই স্টেপ মিউচুয়াল ফান্ড বা এলআইসি, স্টেপ বাই, যেগুলো প্রসেস অনুযায়ী বাড়ে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে বাড়ে, সেইখানে ইনভেস্ট করতে হবে। এদের কথাবার্তার মানে কথাবার্তার মধ্যেই জাদু থাকবে। এরা বড় বড় মানে প্রবলেমকে সলভ করে দিতে পারে নিজের কথাবার্তার মাধ্যমে। যদি সেকেন্ড হাউসে কেতু থাকে, সেকেন্ড হাউসে যদি মীন রাশিতে কেতু থাকে, সেকেন্ড হাউসে ধনু রাশিতে কেতু, বৃশ্চিক রাশিতে কেতু, দেখবেন এরা বাক সিদ্ধ হয়। এরা কিন্তু যে কথা বলে সেই কথা অনেক সময় লেগে যায়। এরা কিন্তু যে কথা বলে সেই কথা অনেক সময় লেগে যায়, এরা বাক সিদ্ধ তৈরি হয়। কিন্তু এই কেতুকে অনেকেই মিসআন্ডারস্টুড করে। কেতু মানে কিন্তু মোক্ষ, মোক্ষ মানে স্যাটিসফ্যাকশন, মোক্ষ মানে মুক্তি নয়। এটা আমি উদাহরণ দিচ্ছি, আপনি একজন ডিজাইনার, এবং ডিজাইনার যখন আপনি সেই কাজটি করছেন প্রসেস অনুযায়ী করতে করতে, যখন আপনার সেই ডিজাইনটাকে দেখে মনে হবে এটা একদম বেস্ট ডিজাইন আমার,
তখন কিন্তু আপনার ভেতরে একটা স্যাটিসফ্যাকশন আসে, একটা তৃপ্তি আসে, স্যাটিসফাইড। এই স্যাটিসফ্যাকশনই হলো কিন্তু মোক্ষ। কারণ ওই স্যাটিসফাইড হয়ে গেলে কিন্তু আপনি আর ওই কাজটা করতে উৎসাহ হবে না, আপনি তো স্যাটিসফাইড হয়ে গেছেন কাজে। এই স্যাটিসফ্যাকশনেরই আর এক নাম মোক্ষ। মোক্ষ মানে কিন্তু পৃথিবী থেকে মুক্তি নয়। এবং কেতু কিন্তু স্পিরিচুয়ালিটির প্ল্যানেট। যাদের আহ, কেতু বৃহস্পতির সাথে যুক্ত থাকে 9th হাউসে, কেতু যদি অষ্টমে বৃহস্পতির সাথে যুক্ত থাকে, এরা কিন্তু ভীষণ স্পিরিচুয়াল হয়। 3rd হাউসে কেতু থাকলে বৃহস্পতির সাথে, এরা ভীষণ কিন্তু স্পিরিচুয়াল হয়। এরা মন্দির, মানে তারপরে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় জায়গায় ঘুরতে ভালোবাসে, এবং এদের ভেতরে ভেতরে কিন্তু স্পিরিচুয়াল হয়। 10th হাউসে কেতু থাকলেও দেখেছি এরা কিন্তু ভেতরে ভেতরে স্পিরিচুয়াল হয়। উপর থেকে দেখে বোঝা যায় না, বললাম কেতু একটা ধোঁয়াশা সৃষ্টি করে, এরা কিন্তু ভেতরে ভেতরে স্পিরিচুয়াল হয়। তাই কেতু যেখানে থাকবে সেই ভাব নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি সেই ভাবের যে কারকত্ব এবং সেই রাশির যে কারকত্ব এবং কেতুর যে ম্যাজিক, ওটা ওই তিনটেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই সাকসেস আসবে। এবং কেতুই আমাদের কিন্তু একটা ক্যারিজমা তৈরি করবে। কিছু লোকের দেখবেন পার্সোনালিটি এমন একটা ক্যারিজমা, মানে একে দেখলেই ওই বলে না মিডাস টাচ, এই মিডাস টাচ কিন্তু কেতু দেয়। কিছু লোককে দেখলে মনে হয় এরা একটা ক্যারিজমেটিক ক্যারেক্টার, মানে অ্যাট্রাকটিভ ক্যারিজমেটিক ক্যারেক্টার, মানে সবাই যেটা না পারে ও সেটা পারে। এই কেতু দেয় ওই ক্যারিজমেটিক ক্যারেক্টার। অনেকে দেখবেন বলে যে লোকটার হাতে জাদু আছে, বা লোকটার কাজে একটা জাদু আছে, ম্যাজিক আছে। এই ম্যাজিকই হলো কেতু। এই ক্যারিজমাই হলো কেতুর একটা বরদান বলতে পারেন। এবং কেতু যেখানে বসে থাকে সেখান থেকে হেল্প আসে। কেতু ধরুন 10th হাউসে বসে আপনার, তাহলে দেখবেন কর্মের জায়গা থেকে হেল্প আসবে। কেতু 9th হাউসে, পিতার থেকে হেল্প আসবে। কেতু 4th হাউসে, মায়ের সাপোর্ট সারা জীবন পাবেন, মায়ের থেকে হেল্প আসবে। তো কেতুকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কেতু যেইভাবে বসে সেই ভাব সংক্রান্ত কাজ যদি আপনি করতে পারেন, তার মতো চলতে পারেন, সে রাশির কারকত্ব অনুযায়ী চলতে পারেন, কেতু কিন্তু আপনাকে ভালো ফলই প্রদান করবে। আশা করি এই ভিডিওটি ইনফরমেটিভ লাগবে, ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।